শুরু করছি আপনার খবর, যে খবর শুধুমাত্র আপনাদের জন্য। প্রথমেই আসি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবরে। আপনি সবাই আমরা গুরুত্বপূর্ণ ওষুধ কিনি এবং এই ওষুধে যদি সামান্য এদিক ওদিক হয়ে যায় তাহলে কিন্তু মারাত্মক বিপদ ঘটে যেতে পারে, এমনকি জীবনহানির মতো ঘটনাও ঘটে যায়। তাই ওষুধ সবসময় ড্রাগ লাইসেন্স প্রাপ্ত ডিলারের থেকেই কেনা উচিত, না হলে যে কোনো বিপদ আপনার করার বা বলার আর কিছুই থাকবে না। ভাবছেন কেন হঠাৎ করে আচমকা আমরা এই সমস্ত কথা বলছি? আপনার খবরে আপনার দরকারের কথাই রোজ আমরা বলে থাকি এবং আজকেও আমরা সেটাই করছি। যা শুনলে এই মুহূর্তে আপনি চমকে উঠতে পারেন, সেজন্যই এই খবরটা। অনেকেই অফিস কাছারিতে ব্যস্ততার কারণে দোকানে না গিয়ে অনলাইনে একাধিক অ্যাপ থেকে ওষুধ কেনেন এবং এখন যেহেতু সময় সাপেক্ষ, সময় লাগে না, তাই আমরা অনেকেই এটার ওপর নির্ভর করে থাকি, তাই তো? কিন্তু আপনি কি জানেন যে বাঘা বাঘা সে সমস্ত অনলাইন ওষুধ ডেলিভারি সংস্থার বহু ওষুধ বিক্রির পর্যাপ্ত লাইসেন্স পর্যন্ত নেই, যা নিয়ে এবারে কেন্দ্র কড়া নোটিশও পাঠিয়ে দিয়েছে। ওষুধ জীবনকে সুস্থ রাখার, জীবনকে বাঁচানোর। কম বেশি ওষুধ এখন সব পরিবারেরই নিত্য প্রয়োজনীয় হয়ে যাচ্ছে। প্রয়োজন বেশি, রোজনামচার জীবনে আবার সময়ও কম। চটজলদি উপায় অনলাইন মেডিসিন। একের পর এক অনলাইন মেডিসিন সংস্থা প্রেসক্রিপশন আপলোড করে অর্ডার দিলেই ঘরে পৌঁছে যাচ্ছে ওষুধ। অধিকাংশ অ্যাপেই চটজলদি ওষুধ ডেলিভারির গ্যারান্টি। যত দিন যাচ্ছে ততই ভারতে অনলাইন ওষুধের বাজারও দ্রুত হারে বাড়ছে। কিন্তু এ নিয়ে নজরদারি কিন্তু এখনও খুব একটা জোরদার নয়। 2018-তে কেন্দ্রকে এ নিয়ে সতর্ক করেছিল দিল্লি আদালত। এখন 2023, কিছুটা দেরিতে হলেও অনলাইনে ওষুধ বিক্রির প্রবণতায় হ্রাস টানতে উদ্যোগী হচ্ছে কেন্দ্র। কেননা অনলাইনে ওষুধ বিক্রির ক্ষেত্রে একাধিক অনিয়ম কেন্দ্রের নজরে এসেছে। সেন্ট্রাল ড্রাগ স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন বা CDSCর বক্তব্য, অনলাইনে ওষুধ বিক্রিতে দু ধরনের অনিয়ম সামনে এসেছে। প্রথমত, অনেক সংস্থা লাইসেন্স ছাড়াই ওষুধ বিক্রি করছে। কয়েকটি সংস্থা আবার কোনো অনুমতির তোয়াক্কা না করেই অনলাইন ওষুধ ডেলিভারিতে নেমে পড়েছে। দ্বিতীয়ত, চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়াই দেদার ওষুধ বিক্রি চলছে। এমনকি অনলাইন কনসালটেন্সির নামে ওষুধ বিক্রির অভিযোগ জমা পড়েছে। জীবনদায়ী ওষুধ বিক্রির ক্ষেত্রেও নিয়ম লঙ্ঘনের ঘটনা সামনে এসেছে। অনলাইনে ওষুধ বিক্রির সঙ্গে যুক্ত হয়েছিল দেশের বিভিন্ন বড় বড় শিল্পপতি গোষ্ঠী, আর এখানেই বিভিন্ন মার্কেটিংয়ের মাধ্যমে বাড়িতে পৌঁছে যাচ্ছিল ওষুধ। কিন্তু গোল বেঁধেছে এখানেই। ওষুধ জাল আসছে এমন একাধিক অভিযোগ উঠতে শুরু করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে, বিভিন্ন রাজ্য থেকে। চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া ওষুধ বিক্রি করা যায় না, অথচ অনলাইনে এই ক্যাটাগরির 70% ওষুধই চাইলে বাড়িতে চলে আসবে, প্রেসক্রিপশনের দরকারই পড়বে না। পাশাপাশি যুব সমাজের কাছে যে সমস্ত নেশাদ্রব্য রয়েছে সেগুলি ওষুধের মাধ্যমে আরও বেশি সহজলভ্য হয়ে পড়ছে অনলাইনের মাধ্যমে, এই যুক্তিও উঠে আসে। একের পর এক মামলা দায়ের হয় বিভিন্ন রাজ্যের বিভিন্ন হাইকোর্টে। তারপর কেন্দ্রীয় সরকার নোটিফিকেশন করলেন, বিজ্ঞপ্তি জারি করেছে যে যারা এই অনলাইন ওষুধের ব্যবসা করেন তাদেরকে ব্যাখ্যা দিতে হবে কী পদ্ধতিতে করেন, কী কী নিয়ম মেনে করেন। অনলাইনে একটা ডিসকাউন্ট প্রভোকেশন আছে। অনলাইনে বাড়ি বসে অন্যান্য সামগ্রীর মতো মাল পাওয়ার একটা সুযোগ সুবিধা আছে, কিন্তু অন্যান্য সামগ্রীর অনলাইন ওয়েলকাম আর ওষুধের ব্যবসার কিন্তু অনেক তফাৎ আছে। মানুষের জীবনদায়ী ওষুধ নিয়ে ছেলেখেলা করার অধিকার, অনলাইনের অধিকার বা যোগ্যতা কোনোটাই নেই। আমরা এই দেশের মানুষকে বাঁচাবার প্রয়োজনে আমাদের সর্বভারতীয় সংগঠন এবং বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন এইভাবে আমরা লড়ছি, চেষ্টা করছি যাতে এটা আটকাতে পারি। সরকার সাড়া দিয়েছেন, ধন্যবাদ সরকার। এই ধরনের অনিয়মের ঘটনাতে বেশ কয়েকটি নামজাদা অনলাইন ওষুধ সংস্থাকে নোটিশ দিয়েছে CDSCও। তাদের জবাব সন্তোষজনক না হলে জরিমানার মুখে পড়তে হবে। এই বিষয়গুলো আনন্দিত আমরা যে কেন্দ্রীয় সরকারের টনক নড়েছে। সাধারণত স্বাস্থ্যক্ষেত্রে ছোটোখাটো ব্যাপার বলতে কারোর টনক নড়ে না, কি কেন্দ্র কি রাজ্য কারোরই টনক নড়ে না, তার টনক নড়েছে। এখন তার ফলশ্রুতি কী হয় সেইটা দেখার। ডেঞ্জারাস ড্রাগ লিস্ট যেগুলো, যেমন যেটাকে নেশা ঠেসা করে, মরফিন, পেথিডিন ইত্যাদি গ্রুপের ড্রাগগুলো, সেগুলো তো ডাক্তারের লাইসেন্স ছাড়া স্ট্রিক্টলি প্রহিবিটেড। কিন্তু তাছাড়াও এই যে আমরা এই কদিন আগেই সংবাদ মাধ্যমে আলোচনা হচ্ছিল যে আননেসেসারি অ্যান্টিবায়োটিক খাওয়া বা আনইন্ডিকেটেড অ্যান্টিবায়োটিক খাওয়া আমাদের দেশে না এমন বোধহয় সবই হয়। যে আমাদের যে আপনি এটা অন্য বিদেশে যান, আমেরিকাতে যান, ইংল্যান্ডে যান, একটা প্যারাসিটামল ট্যাবলেটও যদি আপনি কিনতে হয় না, সেখানে আপনার একটা প্রেসক্রিপশন লাগবে, সেখানে একটা রেজিস্ট্রেশন নাম্বার লাগবে, তবে আপনি সেটা কিনতে পারবেন। একটা জ্বরের জন্য প্যারাসিটামল ট্যাবলেটও আপনি কিনতে পারবেন না। মানুষ জীবনদায়ী ওষুধের বদলে অনেক সময়ই
জাল ওষুধ খাচ্ছেন বুঝতেই পারছেন না। সব মিলিয়ে অনলাইনে ওষুধ বিক্রি নিয়ে বিতর্ক তুঙ্গে গোটা দেশ জুড়ে। TV9 বাংলার জন্য ক্যামেরায় মাখন পাত্রের সঙ্গে তন্ময় প্রামাণিক, কলকাতা।